গুড মর্নিং। আজ অক্টোবরের 10 তারিখ 2025। আজ আমাদের দ্বিতীয় দিন উত্তরাখণ্ডে এবং আজ আমরা যাচ্ছি আদি কৈলাস দর্শন করতে। গতকাল ওম পর্বত দর্শন শেষে আমরা গুঞ্জিতে একটি হোমস্টেতে ছিলাম, বেশ ভালো হোমস্টে। তারপর আজ সকালে গুঞ্জি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা তিনজন। গুঞ্জি থেকে নাবি পার হয়ে আরও খানিকটা আসার পরে রাস্তার দুধারে মোটা বরফের চাদর আমরা দেখতে পাই। এই পথে কুটি নামে একটি জায়গা পড়ে। কুটিতে একটি চেকপোস্ট আছে, সেখানে সকাল সকাল তাড়াতাড়ি এসে লাইন দিয়ে পারমিট শো করতে হয়। তারপর সেখান থেকে আর কিছুটা সময়ের যাত্রা, তারপরে আদি কৈলাস। এখানে রাস্তাটি সিঙ্গেল রাস্তা, কিন্তু খুবই ভালো, কারণ আদি কৈলাসে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, যে কারণে রাস্তাটা ভালো করে তৈরি করা হয়েছে। কিন্তু ওম পর্বতে তেমনটা নয়, ওম পর্বত এখনও রাস্তার চিহ্ন নেই। গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হওয়ার দরুন তাপমাত্রা এত নিচে নেমে গেছিল যে এখানে প্রচুর বরফ পড়েছে, এবং ওই কয়দিনে কেউই আদি কৈলাস বা ওম পর্বত দেখতে পায়নি, অনেককেই ফিরে যেতে হয়েছে। তো আমরা যখন এসছি এই সময় প্রায় সপ্তাহখানেক পরিবেশ ভালো থাকবে, বৃষ্টি হবে না, সম্পূর্ণ রৌদ্র পাওয়া যাবে, যেটা আমরা গতকালও দেখতে পেয়েছি ওম পর্বত দেখতে গিয়ে। আজও দেখছি প্রচুর বরফ এবং প্রচুর রোদ্দুর উঠেছে, যে কারণে আমাদের জার্নি খুব স্মুথ। এখানে যেদিকেই তাকাই, যত দূরে চোখ যায় শুধু বরফ আর বরফ। রাস্তার ওপরে কোথাও কোথাও সামান্য বরফ জমে আছে, কিন্তু রাস্তা প্রধানত পরিষ্কার আছে। মুখোমুখি গাড়ি এলে একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। ঠান্ডা পড়েছে পর্যাপ্ত, যে কারণে এখানে আসতে গেলে এই সময় পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাকও নিয়ে আসা উচিত। আমরা যেহেতু খুব সকালেই বেরিয়েছি, তাই রাস্তায় ট্রাফিক খুব বেশি নেই। এখন মূলত সবাই ওপরের দিকে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্য যেমন, ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানও তেমন। এখানে এলে দুটোই পাওয়া যায়, তবে বর্ষায় না আসাটাই ভালো, কারণ রাস্তা এখানে অত্যন্ত সরু। গাড়ি চলছে 30-35 কিলোমিটার বেগে। রাস্তা খুবই আঁকাবাঁকা, সোজা রাস্তা কোথাও নেই, আর কোনো গাছপালার চিহ্ন এখানে নেই।
সাধারণত এই উচ্চতায় বড় গাছ হয় না, ছোট ঘাস জাতীয় কিছু হয়ে থাকে, কিন্তু অনেক বরফ পড়ে যাওয়ার জন্যে এখন কোনো ঘাসও এখানে নেই। এই হলো আদি কৈলাসের প্রথম দর্শন। ড্রাইভার দেখালেন আমাদের বাঁ দিকে পড়ে। আকাশে এখনো চাঁদ রয়েছে, আর নিচে রয়েছে তুষার শুভ্র প্রান্তর। এ এক অনন্য অনুভূতি। আর এই অনুভূতি অনুভব করার জন্যে আমরা ছুটে এসেছি পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া থেকে কাঠগোদাম। কাঠগোদাম থেকে প্রথমে 11 ঘন্টার জার্নিতে ধারচুলা। ধারচুলা থেকে এই জায়গায় আসতেও 5-6 ঘন্টা লেগে যায়। ক্রমশ উপরে ওঠা, এবং আশায় আছি কখন সামনের দিক থেকে আদি কৈলাসকে দেখতে পাবো। বাদিকের এই পাহাড়ের আড়ালেই রয়েছে আদি কৈলাস। তো আদি কৈলাস পৌঁছানোর আগে শেষবারের মতো একটি চেকপোস্ট, এখানে আমাদের পারমিশন চেক হবে। ড্রাইভার রাস্তার এক পাশে গাড়ি দাঁড় করালেন। এখানে পারমিট শো করতে হবে। সামনে পাহাড়ের ওপরে চাঁদ। গাড়ি থেকেই দেখতে পেলাম ঝোড়ো হাওয়ায় বরফ উড়ে চলে যাচ্ছে, প্রচণ্ড বেগে এখানে ঝড় বইছে। তাপমাত্রা এখনো 0-তে আসেনি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আমরা যারা সমভূমি এলাকার মানুষ তাদের পক্ষে। তাই এখানে পর্যাপ্ত শীতের পোশাক নিয়ে আসা উচিত। স্যার বেদপ্রকাশ রায়, বাপি কীর্তনিয়া আমার আগে হেঁটে যাচ্ছে, আমি পেছনে, এবং তখনই দর্শন মিলল সামনের দিক থেকে আদি কৈলাসের। অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে আদি কৈলাস। কত কত মানুষ যাচ্ছে। আকাশ গাঢ় নীল, নিচে বরফে ঢাকা পাহাড়, তার মাঝখানে আদি কৈলাস দর্শন। এ এক অনন্য অনুভূতি। প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে হাঁটতে হচ্ছে সবাইকে। আমার সামনে অনেক লোক, পেছনে আসছেন আমার পার্টনার দুজন, আর বাদিকে আদি কৈলাস। আকাশের রং এখানে ডিপ ব্লু, সূর্য উঠেছে পুরোপুরি, আবহাওয়া অত্যন্ত চমৎকার। আর বিশেষ বিষয়, এখানে বাঙালি বেশি।
দিকের ওই রাস্তায় যেতে হলে একটু কষ্ট হবে। ওখানটায় পার্বতী কুণ্ড আরো কি কি সব আছে, সেই দিকটায় পরে যাব। এখানে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, যে কারণে এখানে এই বরফের দিকে তাকালে চোখে যেন ঝাপসা লেগে যায়। তাই এখানে আসতে গেলে অবশ্যই কালো চশমা নিয়ে আসা উচিত, তা না হলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো আদি কৈলাস মন্দির। আমি আর আগে যাব না, তাই ফিরে যাচ্ছি এখান থেকে সাকসেসফুল। আদি কৈলাস দর্শন হয়ে গেছে আমার। আমার পার্টনাররা গেছে ওই ওপরে পার্বতী কুণ্ড দেখতে। আমি একটু নিরিবিলিতে কিছু ছবি তোলার চেষ্টা করছি। এখানে বরফ পড়ে আছে এইরকম মোটা মোটা হয়ে। এই রাস্তা দিয়ে আমরা এসছি। এই দিকে গেলে আদি কৈলাস দর্শন করা যায়। আদি কৈলাস আসলে এই পাহাড়ের পেছনে, এদিক দিয়ে একটুখানি গেলেই দেখা যায়। তারপরে সব এই রাস্তা দিয়ে পার্বতী কুণ্ডের দিকে যাচ্ছে। এখানে রয়েছে ঘোড়ার ব্যবস্থা, ঘোড়ায় করে কেউ এই পার্বতী কুণ্ডে যেতে পারে। অনেক খাবারের জায়গা। সুন্দর সুন্দর বরফের ফরমেশন হয়ে আছে। আর একটা বিশেষ বিষয়, এখানে কালো চশমা ছাড়া কোনো মতেই বাইরে তাকানো যাচ্ছে না, কারণ এই বরফের থেকে লাইট রিফ্লেক্ট হয়ে এসে চোখকে খারাপ করে দিচ্ছে। তো এখানে আসার আগে অবশ্যই ভালো সানগ্লাস সঙ্গে আনতে হবে। মহারাজ একা একা হেঁটে আসছেন মনমরা হয়ে, একটুখানি আমার দিকে অ্যাটেনশন দিল। এই জায়গাটার নাম আসলে জলিকং। এর থেকে 15 মিটার নিচে রয়েছে কুটি, তার থেকে আরো নিচে রয়েছে নাবি। নাবিটাই হলো সত্যিকারে আদি কৈলাস আসার জন্যে সব থেকে ভালো থাকবার জায়গা। ওখানে অনেক হোমস্টে হোটেল রয়েছে। তবে খেয়াল রাখবার মতন বিষয় হলো এখানে ইলেকট্রিসিটির অভাব। এখানে সোলার প্যানেলের মাধ্যমে কিছুটা লাইট দেওয়ার ব্যবস্থা করা হয়, আর খুব কম সময়ের জন্যে জেনারেটর দেওয়া হয়।
স্যার এবং বাপি গেছেন ওপরের দিকে পার্বতীকুণ্ড দেখতে, সেই সুযোগে আমি নিচে থেকে বিভিন্ন রকম বরফের যে ফরমেশন সেগুলো একটু ছবি তুলে রাখার চেষ্টা করছি। এরা সব দর্শন করে ফিরে যাচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল আদি কৈলাস দেখব অক্টোবর মাসে। আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আমার সঙ্গে ছিলেন স্যার বেদপ্রকাশ রায় আর ছিলেন বাপি। এরা দুজনেই হাবড়া কলেজের। এদের সঙ্গে এই জায়গাটায় আসতে পেরে যথেষ্ট ভালো লাগছে। সৌভাগ্যের বিষয়, গতকাল ওম পর্বত যখন দেখতে গেছিলাম তখনও আবহাওয়া অত্যন্ত সুন্দর ছিল। আর আজ 100% সানলাইট, যে কারণে আজকের আবহাওয়া অত্যন্ত সুন্দর। এতটা পাবো সেটা আমি আশা করিনি। যদিও সানলাইট, বরফ, ফুল ভিউ আদি কৈলাসে স্বভাবতই ভালো লাগছে এবং ভবিষ্যতেও আশা করি আবার আসবো কখনো। তবে রাস্তা এই মুহূর্তে অত্যন্ত খারাপ। ধারচুলা থেকে ওম পর্বত পর্যন্ত রাস্তা ভয়ানক খারাপ। এতটাই খারাপ যে ওই অংশে গাড়িতে বসে ভিডিও করা, ছবি তোলা একেবারেই অসম্ভব। বিআরওর তরফে এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে সব সময়। স্কুটি নিয়েও চলে এসছে। এখানে অনেক বাইকারও আসে। পূর্ব দিক, সূর্য উঠেছে। কয়েকটা কাক দেখতে পাচ্ছি এখানে। আর দেখেছি কিছু পায়রা, যেমন এইখানে একটা বসে আছে পায়রা। আর কিছু চড়ুইয়ের মতো ছোট পাখি দেখেছিলাম, তাছাড়া অন্য কোনো পাখি এখানে নেই। ধরলে হাতে উঠে আসে, এরকম করে উঠে আসে। दो किलोमीटर नहीं चल पाएंगे, वो तो पता है। नंबर तो डाल दे। तीन हजार है। 3000 हाँ, कहाँ तक? पर्वती कुंड अभी तक? तो नहीं जाएगा, इधर नहीं जाएगा। गौरीकुंड यहाँ नहीं तो जाएगा। गौरीकुंड ऊपर बर्फ ज्यादा है ना, बर्फ ज्यादा है, जाना नहीं देते। पत्थर आने का डर है। कई बाई चांस जानवर हो जानो पत्थर गिराएंगे। यहाँ ये पार्वती कुंडो, तो पार्वती मुकुट है, यहाँ नहीं जाते। यहाँ अब से कहाँ तक जाता है? यहाँ से पार्वती कुंडो, हाँ,
अगर रास्ता यहाँ सही होगा तो ये भीम की खेती, अच्छा वही यहाँ से ऐसे डाउन होंगे। हाँ, कहीं भी जाओ 3000 है ना। अब वहाँ रास्ता खराब है ना, अब पत्थर आएगा कुछ होगा, जिम्मेदार कौन लेगा? तो पानी भी सूख गया, पानी भी नहीं है, बर्फ हो गया। बर्फ पूरा भर गया।